ইউটিউবে কোনো ভিডিও বা সোশ্যাল মিডিয়ায় কোনো কিছু কখন পোস্ট করি, যখন ভালো কিছু হয়। তো যে এরপরে যেটা হয়, আপনি যদি 3 মাস পরে যায় পিছনে তাকান যে গত 12 সপ্তাহে উনি কী কী পোস্ট করছে, আপনি দেখবেন ওনার সাথে 12 সপ্তাহে খালি ভালো জিনিসই হয়েছে। উনি যখন সুইজারল্যান্ডে গেছে তখন উনি পোস্ট করছে, ওনার যখন ওইখানে ইনকাম হয়েছে ওটা উনি দেখাইছে, উনি যখন গাড়ি কিনছে ওটা উনি দেখাইছে, উনি যখন ওই সব ভালো জিনিসগুলো দেখাইছে। যখন আপনার খারাপ কিছু হয়, যখন আপনার কোনো ক্ষতি হয়, বা যখন আপনার কোনো একটা কিছুতে লস হয়, বা কোনো একটা কিছু আপনি ট্রাই করছিলেন হয় নাই, তখন তো আপনার মনে হয় না যে হ্যাঁ এই জিনিস চেষ্টা করছিলাম, এই জিনিসে 3 লাখ টাকা খরচ করছিলাম, তারপরে আর কিছু হইল না, যাই এটা সবাই বলি কিছু পারি নাই আমি, এর তো হয় না। সো অনেক অনেক এরকম কাহিনী আছে যেগুলা আমরা বিভিন্ন জিনিস করার চেষ্টা করছি, তারপরে আর হয় নাই, এবং তারপরে আমরা আর কাউকে বলিও নি। তার মানে আমরা রিয়েল লাইফ বলি অথবা রিল লাইফ বলি। রিল লাইফের বিহাইন্ড দ্য স্টোরি আরও কষ্টের স্টোরি আছে, হ্যাঁ, যেটা আসলে প্রকাশ হয় আমি না। আপনার এক্সাম্পল দিই। সো আমরা গত 2 বছর আগে একটা ইউটিউব চ্যানেল শুরু করছিলাম যেটার নাম ছিল ফ্রাইডে, এবং সেই ইউটিউব চ্যানেলের ভিতরে আমরা একজন ভয়েস ওভার দিতেন, আরেকজন স্ক্রিপ্ট লিখতেন, এবং তারপরে ওটার উপরে একটা ভিডিও এডিটর এডিট করতো, কোনো চেহারা দেখা যাইতো না, এবং বিভিন্ন ইন্টারেস্টিং টপিকের উপরে ভিডিও পাবলিশ হইতো। তো আমরা 30-40টা ভিডিও পাবলিশ করছিলাম ওখানে, 25,000-এর মতো সাবস্ক্রাইবারও হয়েছিল। কোনোভাবেই ইকোনমিক্স মিলায় 1.5 বছরের মতো সময় লাগছিল, 1 বছরের মতো সময় লাগছিল আই থিঙ্ক। কোনোভাবেই আমরা ওই জিনিসটারে কন্টিনিউ করতে পারিনি, কারণ মিলে নাই যে মানে এফোর্ট টু আউটপুট টু মনেটাইজেশন মিলতেছিল না কোনোভাবেই। তারপর আমরা ওই 25,000-এর চ্যানেল ধরে ডিলিট করে দিছি। সো ফুল চ্যানেল একেবারে ডিলিট। হ্যাঁ, পুরো চ্যানেল ডিলিট করে দিছি। সো এরকম জিনিস সপ্তাহে একবারও ঘটে আমার সাথে, যে বিভিন্ন জিনিস ফেল হইতেছে। এগুলো জাস্ট বলা হয় না, কারণ আমরা তো আসলে ফেইলারের কথা মানে বলে কি লাভ? সাকসেসগুলোই বেশি দেখি। ভেতরে তো অনেক কষ্টের ভিতর অনেকেই যায়, অনেক ব্যাড এক্সপিরিয়েন্স পায়, সেটা আসলে সবসময় প্রকাশ হয় না। এই জন্যই এটা নিয়ে আসলে আলোচনাও তেমন হয় না।